বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, নৌপুলিশের উপর হামলার ঘটনায় কারাগারে ১৩ জেলে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ শিকার বন্ধে অভিযানের সময় নৌপুলিশের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্ত জেলেরা। এতে নৌপুলিশের কর্মকর্তা সহ ৪ জন আহত হয়। পরে নৌপুলিশ অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ২ জামাতকর্মী হত্যার মূল হোতা মানিক শত কোটি টাকার মালিক। চট্টগ্রামের সাতকানিয়ায় ২ জামাতকর্মী হত্যার নেপথ্যে ছিলেন এউচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। জামাত ইসলামের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে। তার নেতৃত্বে ২ জামাতকর্মীকে হত্যা করা হয়েছে। জানাবো, ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল কর্মীর। নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গিয়েছে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী। জানা গেছে ওই দুর্বৃত্ত হচ্ছেন বিএনপি নেতার ছেলে। রোববার রাত ১০টার দিকে নয়াবাজার শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর জানাবো, হাসিনা রেহানা পরিবার সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। অনিয়মের মাধ্যমে রাজধানীর পূর্বাচল এলাকায় ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়া প্রমাণ পায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তার পরিবারের সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে ৭ ঘণ্টা পর বনানী সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা। প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর রাজধানীর বনানী সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। এবং সর্বশেষ জানাবো, নজিরবিহীন বন্যায় প্লাবিত আর্জেন্টিনার বন্দরনগরী মৃত বেড়ে প্রায় ১৩। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাকা। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জন ছাড়িয়েছে। এছাড়াও বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স 24। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনা রেহানা পরিবার সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট। অনিয়মের মাধ্যমে রাজধানীর পূর্বাচল এলাকায় ৬০ কাঠা প্লট বরাদ্দ দেওয়ার প্রমাণ পায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্তদের মধ্যে রয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গ্রাহীণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক মোট ৮টি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। সোমবার ১০ই মার্চ দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়। পরে আদালতে দাখিল করা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১/১৬৩, ১৬৪/৪০৯/১০৯ ধারা তৎস দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারায় মামলা করা হয়েছে। এসব মামলায় ভুক্তভোগীদের প্লট এবং জমি বরাদ্দকৃত বাতিল করা হবে সমস্ত কিছু। নৌপুলিশের উপর হামলার ঘটনায় কারাগারে ১৩ জেলে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ শিকার বন্ধে অভিযানের সময় নৌপুলিশের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্ত জেলেরা। এতে নৌপুলিশ কর্মকর্তা সহ ৪ জন আহত হয়েছে। পরে নৌপুলিশ অভিযান চালিয়ে ১৩ জন জেলেকে আটক করে। আটক জেলেদের বিরুদ্ধে সদর মডেল থানায় নৌপুলিশ বাদী হয়ে ৪টি মামলা করেছে। রোববার রাতে
মজু চৌধুরী হাট পুলিশ নৌভারী ইনচার্জ উপপরিদর্শক সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে আটক জেলেদেরকে মামলায় গ্রেপ্তার দেখে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠান সদর মডেল থানা পুলিশ। আহতরা হলেন নৌপুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও তাদের ট্রলারের মাঝি জামাল হোসেন। জানা গেছে শনিবার রাতে সদর উপজেলায় মেঘনা নদীর সাহেবের চর এলাকায় মাছ শিকার করছিল জেলেরা। খবর পেয়ে নৌপুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় জেলেরা লাঠিসোঁটা দিয়ে হামলা করে। জেলেদের হামলায় ১৬০৪ জন আহত হয়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জন জেলেকে আটক করে নৌপুলিশ। এ সময় ৪টি নৌকা, ৫৩১ মিটার কারেন্ট জাল, ১৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। মজু চৌধুরী হাট নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল আহমেদ বলেছেন, আটক জেলেদের নামে সদর থানায় জাটকা ইলিশ সংরক্ষণ আইন, পুলিশের পর হামলা সহ পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। সেসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ। ৭ ঘণ্টা পর বনানী সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা। প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর রাজধানীর বনানী সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। অবরোধের কারণে বনানী সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সকালে চেয়ারম্যান বাড়ি সড়কটির উভয় পাশে অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ে আশপাশের এলাকাগুলোতেও। দুই জামাত কর্মীকে হত্যার মূল হোতা মানিক শত কোটি টাকার মালিক। চট্টগ্রামের সাতকানিয়ায় দুইজন জামাত কর্মী হত্যার নেপথ্যে ছিলেন এওচিত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। জামাত ইসলামের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। আর এই নজরুল ইসলাম মানিক নানা অপকর্মের মাধ্যমে অডেল সম্পদের মালিক হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মানিক বিগত ১৬ বছরে নানা অপকর্মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। তার বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে সব ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসছে। আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর ডানহাত ছিলেন তিনি। ইটভাটা নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠা, বালু মহলের ব্যবসা, দখলসহ হত্যা এবং নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি। স্থানীয়রা বলেছে, ৫ই আগস্টের পর মালিক আত্মগোপনে গেলে তার ইটভাটা বনভূমি থেকে অন্তত ৫০ কোটি টাকার সম্পদ লুটপাট করা হয়েছে। আর এই লুটপাটের নেতৃত্ব দেওয়া অভিযোগ উঠেছে নিহত জামাত কর্মী নিজামুদ্দিন ও আবু সালেকের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলা সোনখোলায় এলাকাবাসীর হামলায় নৃশংসভাবে খুন হন তারা। জামাতের দাবি, সালিশের নামে ডেকে মব জাস্টিসের মাধ্যমে তাদের দুই কর্মীকে হত্যা করা হয়েছে। এর নেপথ্যে ছিলেন পলাতক মানিক। একজন ইউপি চেয়ারম্যানের হয়ে এমন প্রভাব প্রতিপত্তি অর্জন ও শত কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনাটি আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতোই বলে মনে করছে সংশ্লিষ্টরা।